স্বপ্নের পদ্মা সেতুর রং হবে সোনালী। সূর্যের তাপ সামাল দিতেই মূল কাঠামোতে হালকা বর্ণ ব্যবহার করতে চায় সেতু বিভাগ। প্রকৌশলীরা জানালেন, রঙের কাজ শেষ করেই পিলারের উপর বসানো হবে স্প্যান, আর রাতে সেতু আলোকিত হবে পতাকার লাল সবুজ রঙে। এদিকে বর্ষায় তীব্র স্রোতের কারণে আপাতত বন্ধ রয়েছে পাইলিংয়ের কাজ। পদ্মা সেতু নির্মাণে মে মাসের অগ্রগতি নিয়ে তৌহিদ হাসানের প্রতিবেদন। ঈদের পর পদ্মাপাড়ে আবারও চিরচেনা ব্যস্ততা। ছুটি শেষে কাজে ফিরেছেন শ্রমিক, বিদেশিদের কেউ কেউ বেরিয়ে এসেছেন দেশ থেকে। সবার মনোযোগ আবারও এক লক্ষ্যে, ডেডলাইন 2018। বর্ষায় নদীতে তীব্র স্রোত, তাই নভেম্বরের আগে শুরু করা যাবে না পাইলিংয়ের পরবর্তী ধাপ। তাই ডাঙায় গার্ডার নির্মাণে মনোযোগী চীনা প্রকৌশলীরা। পাশাপাশি স্প্যান বসানোর আগে ক্যাপ বেজ ঢালাই চলছে 37 ও 38 নম্বর পিলারের। ক্রেনের মধ্যে হুক দিয়ে ওই যে পুরো জিনিসটা একবার বসায় নিয়ে যেভাবে চিমটা দিয়ে মানুষ নিয়ে যায় ওইভাবেই বসায় দিবে আর কি। এটা ওই ক্রেনের এই জন্যই অত বড় ক্যাপাসিটি দরকার। 4000 টনের 3600 টনের ক্যাপাসিটি, 3000 আমার প্রিকাস্ট স্ল্যাব লাগবে। এগুলো তৈরি হবে, সেগুলো ক্রেন দিয়ে নিয়ে বসায় দেওয়া হবে। ওখানে আমাদের 6 লেন রাস্তা হবে। পদ্মা সেতুকে বাঙালি চিনেছে এই ত্রিমাত্রিক ছবির মাধ্যমে, যেখানে মূল কাঠামোর রং ধূসর, কিন্তু দিন শেষে পদ্মা সেতুর রং হচ্ছে সোনালী। এরই মধ্যে মাওয়া প্রান্তে 3টি স্প্যানে রং করা হয়েছে। সূর্যের তাপ থেকে স্টিলের কাঠামো রক্ষা করতেই এমন সিদ্ধান্ত সেতু বিভাগের। পদ্মা সেতুর রাতের দৃশ্য হবে আরও নৈসর্গিক। সবুজ ও লাল বাতির ব্যবহারে বাংলাদেশের পতাকার আদলে কাঠামোকে আলোকিত করতে চান প্রকৌশলীরা। সেই চাহিদা অনুযায়ী এরই মধ্যে সরকারকে ত্রিমাত্রিক নকশা সরবরাহ করেছে ডাচ কোম্পানি ফিলিপস। বিশেষজ্ঞরা 100% শিওর না হয়ে আগাবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আরও কিছু টেস্ট করতে চাই। ওনাদের পরামর্শে আমরা আরও কিছু টেস্ট করতেছি। পদ্মা সেতু নির্মাণে এরই মধ্যে খরচ হয়েছে প্রায় 13,000 কোটি টাকা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।